রামু, হরি, আমি যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাই আমি চলে যাওয়ার পর যাতে তোদের মধ্যে কোনো সমস্যা না হয়, তার জন্য আমার সম্পত্তি তোদের মধ্যে অর্ধেক ভাগে ভাগ করে দিতে চাই। না না বাবা, তা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে বাঁচতে হবে আমাদের জন্য। হ্যাঁ বাবা, তুমি এত বাজে কথা বলছো কেন? তোমার কিছু হবে না। কোন ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, তারপর তুমিই তো আমাদেরকে সামলিয়েছো। তুমিই আমাদের মা, তুমিই আমাদের বাবা, তাই তুমি আমাদের ছেড়ে যেও না। তোরা কষ্ট পাস না, আমাকে তো যেতেই হবে। আমার শরীর খুব খারাপ, আজ না হলেও কোনো না কোনো দিন আমাকে যেতে হবে। আমায় যেতে দে তোরা, যেতে দে, খুশি খুশি আমায় যেতে দে। হরি, রামু, আমি তোদের আমার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিতে চাই। না বাবা, তা করতে হবে না। আমি আর দাদা কি আলাদা? আমরা তো দুই ভাই। আমাদের সমস্ত সম্পত্তি দাদার নামেই করে দাও। না দাদা, আমি যা বলছি ভেবেই বলছি। তুমি আমাকে কোনো জিনিস চাইলে মানা তো আর করবে না। তাই সম্পত্তি ভাগ করে কি লাভ হবে? যেটা তোমার সেটাও তো আমার। হ্যাঁ হরি, তুই তো আমার ছোট ভাই, আমি তোকে কোনো দিনও আলাদা করব না। ঠিক আছে, তোরা আমাকে কথা দি, তোরা কোনোদিনও সম্পত্তির জন্য ঝগড়া করবি না। ভাই আর দাদার সম্পর্ক খুব মধুর হয়, তাই আমি চাই না এই সম্পত্তির জন্য তোরা তোদের মধ্যে সম্পর্ক খারাপ করিস। তোরা দুইজন আমাকে কথা দে, তোরা কোনোদিনও সম্পত্তির জন্য ঝগড়া করবি না। রামু, তুই আমাকে কথা দে, আমি চলে যাওয়ার পর তুই হরিকে পিতার মতো সম্মান করবি, যেমন তুই এতদিন সম্মান করেছিলিস। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনো দিনও সম্পত্তির জন্য হরির সঙ্গে ঝগড়া করব না। হ্যাঁ বাবা, আমিও কথা দিচ্ছি, আমিও কোনোদিন সম্পত্তির জন্য দাদার সঙ্গে ঝগড়া করব না। বাবা তো চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাদের খুব ভালো কাজ করে দিয়ে গেছে। সব সম্পত্তি আমার বরের নামে করে দিয়ে গেছে। ধন্যবাদ ভগবান তোমাকে। এ গো বউ, তুমি একা একা কি বলছো? আমাকেও বলো। না, তেমন কিছু নয়। আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাকে এত সুন্দর স্বামী ও এত সুন্দর শ্বশুরবাড়ি দেওয়ার জন্য। ভগবান মা ও বাবার আত্মার শান্তি দিক। যদি বাবা মা আমাদের সঙ্গে থাকতো কতই না ভালো হতো। বাবা তো মারা গেছে 1 মাস হয়ে গেল। বাবা চলে যাওয়ার পরেও আমাদের ব্যবসার বেশ উন্নতি হচ্ছে, আমাদের সবজি খুব ভালো বিক্রি হচ্ছে। আরে বাহ, এ কথা শুনে তো আমার খুব খুশি হচ্ছে। বউ, তুমি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। তুমি চিন্তা করো না, হরি তো আছে, ও আমাদের জন্য রান্না করে আনবে। হরি, এই হরি, এখানে আয় তো। কি হয়েছে বৌদি, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ, তোর দাদার প্রচুর খিদে পেয়েছে, তোর দাদার জন্য কিছু রান্না করতো। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার বরের কত টাকা, আমি নাকি কাজ করব? না না না, আমি কোনো কাজ করব না, সব কাজ ওই হরিকে দিয়েই করাবো। কি রে হরি, তুই আর কতক্ষণ ঘুমাবি? তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? কুম্ভকর্ণের মতো এখনো ঘুমিয়ে আছিস? আরে তুই যদি এতক্ষণ ঘুমাস, তাহলে তোর দাদা কি খেয়ে কাজে যাবে? রান্না করবে কে? বৌদি, আমার শরীরটা খুব খারাপ, আমাকে একটু ঘুমাতে দাও। একটু সুস্থ বোধ মনে করলে আমি গিয়ে কাজ করব। তুমি গিয়ে আজকের রান্নাটা করো না। কি? তুই কি বলছিস? বৌদি, আমার শরীরটা তো খুব খারাপ, আজকের দিনটা শুধু তুমি রান্নাটা করে নাও। না, রান্না তোকেই করতে হবে, আমি রান্না করতে পারবো না। দেখো দাদা, বৌদি কি বলছে, এত অসুস্থ থাকার পরেও আমাকে রান্না করতে বলছে। তোর বৌদি তো ঠিক বলেছে, তোর শরীর এতটাও খারাপ হয়নি যে তুই কাজ করতে পারবি না। আর
তোর বৌদি তো ঠিকই বলেছে, তোর ভালোর জন্যই বলেছে। তুই যদি একটু আধটু কাজ করিস তাহলে তোর শরীরটা ভালো থাকবে, আর তোর শরীর অসুস্থ বলে মনে হবে না। তোর বৌদি তোর থেকে বড় হয়, তাই তোর কর্তব্য তোর বৌদির কথা শুনে চলা। কিন্তু দাদা, যা, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই গিয়ে এক্ষুনি কাজ কর, যা। আমাকে গিয়ে আবার কাজ করতে যেতে হবে। ঠিক আছে দাদা, তুমি যা বলবে। তুমি তো বলেছিলে সব সম্পত্তি তোমার নামে আছে। যদি কোনোদিনও তোমার ভাই সম্পত্তির ভাগ চায় তখন তুমি কি করবে? এই রকমটা কোনো দিনও হতে পারবে না, কারণ হরি তো অনেক বোকা। ওর সম্পত্তির ওপর কোনো লোভ নেই। আমরা ওকে দিয়ে শুধু কাজ করাতে থাকবো। আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি কালকে গিয়ে উকিলের কাছে এমন একটা কাগজ বানাও যেখানে লেখা থাকবে বাবার সমস্ত সম্পত্তির ওপর তোমার অধিকার থাকবে। কিন্তু বউ, এই সবের আবার কি দরকার আছে? দরকারই আছে। আমি যেমনটা বলছি শুধু তেমনটা করো। তুমি শুধু উকিলের কাছে গিয়ে ওই রকম কাগজ করে আনো, আর পরে তোমার ভাইকে বোকা বানিয়ে ওই কাগজে সই করিয়ে নেব। তোমার ভাই তো তোমায় খুব বিশ্বাস করে, কোনো কিছুর দিকে না তাকিয়ে সই করে দেবে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার কথা অবশ্যই শুনবো। আমি কালকেই উকিলের কাছে যাব। এ আমি কি শুনছি? দাদা আমার সঙ্গে এরকম করতে পারে? আমি তো এটা ভাবতেই পারবো না। তুমি এটা খুব খারাপ করলে দাদা। আমি তো তোমাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু আমি তো কোনো সম্পত্তির ভাগ নিতাম না। কিন্তু দাদা, এবার তো আমি সম্পত্তির ভাগ নেবই। আমি তো আমার ভাগ ছাড়বো না। আমি তোমার জালে তোমাকে ফাঁসিয়েই আমি আমার ভাগের সম্পত্তিটা নেব। তুমি কাল উকিলের কাছে যাওয়ার আগে আমি সেখানে উকিলের কাছে যাব, আর যা করার সেখানেই করব। দাদা, আমাকে একটা সাহায্য করে দিতে হবে। হ্যাঁ বলো, তোমার আমি কি সাহায্য করতে পারি? আমি তো দাদাকে খুব ভালো ভাবতাম আর দাদাকে খুব বিশ্বাস করতাম, কিন্তু আমি কালকে দাদার কথা শুনে তো আমার দাদার ওপরে সব বিশ্বাসই চলে গেছে। আমার দাদা সম্পত্তির ভাগ একাই নিতে চায়। দাদা তোমার কাছে এসে এমন কাগজ বানাতে চায় যেখানে লেখা থাকবে বাবার সমস্ত সম্পত্তির ওপর শুধু দাদার একার অধিকার আছে। কিন্তু তুমি এরকম কাগজ তৈরি করবে না। তুমি ওর বদলে এটা লিখবে, সম্পত্তির অর্ধেক ভাগ থাকবে হরি মানে আমার নামে, আর অর্ধেক ভাগে থাকবে রামু মানে আমার দাদার নামে। এর জন্য তোমাকে যত টাকা দিতে হয় আমি দেব। কি, তোমার দাদা তোমাকে এত বড় ধোকা দিতে চাইছে? আমি তো এইরকম কোনোদিনও ভাবতেও পারিনি। হরি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। তার জন্য তোমাকে 1 টাকাও দিতে হবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। দাদা, আমাকে একটা দলিল কাগজ বের করে দাও তো, যেখানে লেখা থাকবে বাবার সম্পত্তি সব আমার নামে আছে, আর এই বিষয়ে ভাইয়ের কোনো অধিকার থাকবে না। আরে ভাই, এইটা সই করে দে। এইটা সবজির কন্ট্রাক্ট। আমি এখানে সই করে দিয়েছি, এবার তুই সই করে দে দেখি। ঠিক আছে দাদা। কি রে, সকাল সকাল কোথায় যাচ্ছিস? রান্না বান্না করবি না নাকি? আমি এখানে থাকতে চাই না। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না? আমি সব কথা তোমার লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম। তুমি সম্পত্তির ভাগ একাই নিতে যাও, তাই তো? কি ভুল ভাল বকছিস? এখন সম্পত্তির ভাগ হয়ে গেছে। আমি তোমার কথা শুনে উকিল বাবুর কাছে গিয়েছিলাম। উকিল বাবুকে সমস্ত কথা বলে সম্পত্তির ভাগ সমান ভাগে ভাগ করে দিয়ে। ঠিক আছে দাদা, আমি এখান থেকে চলে যাচ্ছি।